ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল সোশ্যাল বুকমার্কিং নিয়ে গিগ পাবলিশ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আমরা বুকমার্কিং এর কাজ করব বা ব্যাকলিংক এর কাজ করব বা অফ পেজ এসইও এর কাজ করব। তো আমরা সবাই কাজ জেনেছি, শিখেছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই কাজ পারবো। যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজটা পারবেন। আর এই কাজটা আপনারা হয়তো দেখেছেন অনেক অনেক সহজ, আর প্র্যাকটিস করলে পানির মতো সহজ লাগবে আপনাদের। তো আজকে আমরা সোশ্যাল বুকমার্কিং নিয়ে আমরা গিগ পাবলিশ করব। সোশ্যাল বুকমার্কিং নিয়ে ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com, গুরু.com, পিউরপারহার.com এইসব সাইটগুলোতে প্রচুর পরিমাণ কাজ আছে। কেননা একজন মানুষ বা একজন বায়ার তার ওয়েবসাইটকে গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হলে অবশ্যই তার এসইও প্রয়োজন। আর এসইও বলতে অফ পেজ এসইও এবং অন পেজ এসইও, এই দুইটাই অবশ্যই প্রয়োজন। যাদের অফ পেজ এসইও প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে নক করবে। আর ব্যাকলিংক এবং বুকমার্কিং একই কথা, সেক্ষেত্রে আমরা ব্যাকলিংক এবং বুকমার্কিং নিয়ে একই সিস্টেমে গিগ পাবলিশ করবো, যাতে আমরা ব্যাকলিংক এর জন্য কাজ পেতে পারি এবং বুকমার্কিং এর জন্য কাজ পেতে পারি। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা চলে যাব ফাইবারে। ফাইবারে আসার পর আমরা এখান থেকে ক্লিক করব গিগস অপশনে। আমরা গিগসে ক্লিক করলাম। তো গিগসে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট এ নিউ গিগ। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর আমাদের সামনে আসবে গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ। তো গিগ টাইটেল কখনোই আমার মতো করে আপনারা কখনোই কপি করবেন না। যদি আমার টাইটেলটা যদি আপনারা কপি করতে হয়, আগে পিছনে লেস লাগিয়ে বা কিছু সিমিলার শব্দ বা ওয়ার্ডকে চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন। ততক্ষণ আমি এখানে দিয়ে দিলাম আই উইল ক্রিয়েট। যেহেতু আমরা ব্যাকলিংক তৈরি করব, সেক্ষেত্রে তৈরি করা জিনিসটা হচ্ছে ক্রিয়েট। তো আমরা এখানে লিখে দিলাম আই উইল ক্রিয়েট। আমরা যেগুলো ব্যাকলিংক তৈরি করব, এই ব্যাকলিংক গুলো যেন হাই কোয়ালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি। কি করব? হাই কোয়ালিটি কি দিব? সোশ্যাল বুকমার্কিং করব। আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কস। তারপর দিতে পারি সোশ্যাল বুকমার্ক, কিন্তু বুকমার্কিংটা কিন্তু এসইও এর আওতায় পড়ে, অফ পেজ এসইও, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি। যেহেতু এসইও লিখে যদি কেউ সার্চ দেয় আমাদেরটা পায়, বুকমার্ক লিখে সার্চ করলে আমাদেরটাও পায়, সোশ্যাল বুকমার্ক লিখে সার্চ করলে যেন আমাদের পায়, ব্যাকলিংক লিখে সার্চ করলে যেন আমাদেরটা পায়, সেক্ষেত্রে আমরা লিখে দিলাম আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কস, এসইও ব্যাকলিংকস। এগুলো আমরা কিভাবে করব? এই যে আমরা যেগুলো তৈরি করব, হাই কোয়ালিটির বুকমার্ক তৈরি করব, এসইও করব, ব্যাকলিংক তৈরি করব, কিভাবে করব? ম্যানুয়ালি করব। আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, টোটালি ম্যানুয়ালি কাজ করব। এখানে লিখে দিলাম ম্যানুয়ালি। তো দেখুন আমারটা কিভাবে দাঁড়ালো। আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কস, এসইও, ব্যাকলিংক ম্যানুয়ালি। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি মনে করেন যে আপনারা আমারটাকে কপি করবেন, আপনারা ক্রিয়েটের সিমিলার শব্দ ইউজ করতে পারেন। হ্যাঁ, বা আপনারা দিতে পারেন আই উইল ডু হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কস, এসইও, ব্যাকলিংক ম্যানুয়ালি। তারপর দিতে পারেন এখানে আপনি আই উইল ডু, তারপর এখানে দিতে পারেন আই উইল প্রোভাইড। হ্যাঁ, এভাবে আপনারা দিতে পারেন, ঠিক আছে? বাট আমার মতো করে হুবহু দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, এরপরে আমরা ক্যাটাগরি ইউজ করব। ক্যাটাগরি এখান থেকে আমরা 3 ধরনের ক্যাটাগরি দিতে পারি। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। এই দুইটা আমরা দিতে পারি। তো আমরা আপাতত এখান থেকে ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রাখলাম। ডিজিটাল মার্কেটিং রাখলাম আমরা ক্যাটাগরির মধ্যে, আর সাব ক্যাটাগরির মধ্যে আমরা রাখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। এসইও মিনিং হচ্ছে, এসইওটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, আর এসইওর ফুল নেম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন আমাদেরকে সাজেস্ট করতেছে সার্ভিস টাইপ। তো আমরা এখান থেকে সার্ভিস টাইপ দিব, আমরা কোন ধরনের সার্ভিস করব। তো যেহেতু ব্যাকলিংক এবং সোশ্যাল বুকমার্কিং হচ্ছে অফ পেজ এসইও, সেক্ষেত্রে আমি এখান থেকে অফ পেজ এসইওটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে দেখুন গিগ মেটাডাটা ইন্ডাস্ট্রি এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কোন কোন কোম্পানির সাথে কাজ করব বা কোন কোন কোম্পানি কাজ করব। আমরা এখান থেকে যতগুলো আছে প্রত্যেকটা আমরা সিলেক্ট করতে, আমরা প্রত্যেকটা সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করব। আপনারা চাইলে প্রত্যেকটা সিলেক্ট করে দিতে পারেন, আবার যদি না চান আপনারা সিমিলার কিছু বেছে বেছে দিতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে আপনারা যেহেতু আমরা সবকিছু দিতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে সবকিছু বেছে দিই। আমি এখানে সবকিছু বেছে দিলাম। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখলাম।
এখান থেকে আমরা দিয়ে দিই মনে করেন জার্মান, তারপর এখান থেকে আমরা দিয়ে দিই ফ্রান্স, ফ্রান্সটা কোথায়, ফ্রান্স দিয়ে দিলাম, তারপর এখান থেকে দিয়ে দিই আমরা এখান থেকে আমরা দিয়ে দিই ইটালি। এভাবে আপনারা যেগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা পারবেন, কমন যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনারা হিন্দু দিতে পারেন, হ্যাঁ, দিয়ে তারপর আপনারা একটু নিচে আসবেন, আসার পর এখানে আছে সার্চ ট্যাগ। আমরা এখন সার্চ ট্যাগ ইউজ করব। মনে রাখবেন যে আপনার টাইটেলের সাথে যেন সার্চ ট্যাগটা মিলে যায়। যদি আপনার টাইটেলের সাথে যদি সার্চ ট্যাগটা মিলে, তাহলে আপনারা কি হবে, সরাসরি ফাইবার আপনার দিক থেকে কি করবে, র্যাঙ্কিং এ নিয়ে আসবে। তো আমরা যেহেতু এখানে প্রথমে আছে সোশ্যাল বুকমার্ক, তো আমরা এখান থেকে লিখে দিই সোশ্যাল বুকমার্ক। আমরা এখানে লিখে দিই সোশ্যাল বুকমার্কিংটা আমরা লিখে দিচ্ছি। এরপরে কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, এরপরে কিওয়ার্ড হচ্ছে আমাদের এসইও। এরপরে কিওয়ার্ড হচ্ছে আমাদের এসইও। তো আমরা এখানে লিখে দেই এসইও সার্ভিস। এরপরে কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, ব্যাকলিংকস। তো আমরা এখানে দিয়ে দিই ব্যাকলিংকস। আমরা এখানে দিয়ে দিলাম ব্যাকলিংকস, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে ব্যাকলিংক দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন সোশ্যাল বুকমার্কিং, এসইও সার্ভিস, ব্যাকলিংক। তো আমরা তিনটা ইউজ করলাম আমাদের টাইটেলের সাথে মিল করে। আমরা টোটালি দিতে পারবো কয়টা, 5টা। এখন আমরা আর 5টা ইউজ করি। সেক্ষেত্রে 5টা কিভাবে দেবো, আমরা ফাইবারে সাজেস্ট করব যে ফাইবার কি কি সাজেস্ট করে আমাদের। তো আমরা এখানে যদি সার্চ করি, ফাইবারে যদি আমরা সার্চ করি, আমরা যদি সোশ্যাল বুকমার্ক লিখে যদি সার্চ করি, এখানে আমরা এখানে লিখে দিলাম সোশ্যাল বুকমার্কিং লিখে যদি সার্চ করি, এখানে সাজেস্টেড কিছু কিওয়ার্ড আমাদেরকে শো করবে। এখানে আমাদেরকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড শো করবে, সোশ্যাল বুকমার্ক, ক্লাসিফাইড এড পোস্টিং বুকমার্ক, প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল শেয়ার, লিংক বিল্ডিং, ব্যাকলিংকস। তো আমরা এখান থেকে সোশ্যাল বুকমার্কটা নিতে পারি। আমরা আগে নিয়েছি বুকমার্কিং, এবার আমরা নিচ্ছি সোশ্যাল বুকমার্ক। আমরা এখান থেকে নিলাম, আগে নিয়েছি বুকমার্কিং, এবার নিলাম সোশ্যাল বুকমার্ক। তারপরে আমরা 4টা অলরেডি নিয়ে ফেলছি, আরেকটা নিতে পারবো। তো এখান থেকে আমরা নিতে পারি মনে করুন বুকমার্ক, প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল শেয়ারিং। তো আমরা এখানে নিতে পারি প্রোফাইল ব্যাকলিংকস, নতুবা নিতে পারি সোশ্যাল শেয়ারিং, এটা আমরা নিতে পারি। আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে নেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনি নেবেন। তো তখন এখানে 5টা কিওয়ার্ড ইউজ করলাম, সোশ্যাল বুকমার্কিং, এসইও সার্ভিস, ব্যাকলিংকস, সোশ্যাল বুকমার্ক, সোশ্যাল শেয়ারিং। বেশ, আমাদের কাজ শেষ। তারপর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে চলে আসলো আমাদের গিগের প্রাইজিং, বেসিক প্রাইজিং, স্ট্যান্ডার্ড প্রাইজিং, প্রিমিয়াম প্রাইজিং, এগুলো আমরা সেট করব। তো তার জন্য আমরা এখানে বেসিকে লিখে দিই বেসিক সোশ্যাল বুকমার্কিং। এখানে আমরা লিখে দিই স্ট্যান্ডার্ড এসইও সোশ্যাল বুকমার্কিং। তারপর এখানে আমরা লিখে দিই প্রিমিয়াম এসইও ব্যাকলিংক। ব্যাস, আমরা এভাবে আমাদের যে কিওয়ার্ডটা আছে, মেইন কিওয়ার্ডটা এভাবে সাজালাম। এখন আমরা লিখবো কি, ডেসক্রিপশন। এখানে আমরা এই যে প্রাইজিং এর বিষয়টা আমি এখানে যেগুলো লিখে দিচ্ছি, ওইগুলো আপনারা আমার মতো করে হুবহু কপি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা সিমিলার করে হুবহু কপি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমার টাইটেলটা কখনোই কপি করার চেষ্টা করবেন না। তো আমরা এখানে লিখে দেই আই উইল ক্রিয়েট কতটা, আপনি বেসিকের জন্য কতটা বুকমার্কিং করবেন, আমি এখানে দিয়ে দিলাম আই উইল ক্রিয়েট 100 বুকমার্কিং আমি করব। 100 হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং এসইও ব্যাকলিংক ম্যানুয়ালি ঠিক আছে। আমরা এখানে লিখলাম আই উইল ক্রিয়েট 100 হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং এসইও ব্যাকলিংক ম্যানুয়ালি। এটাকে আমরা কপি দেই, কপি দিয়ে ঠিক একইভাবে এখানে আমরা দেই, এখানে করব 100টা, আর এখানে করব আমরা 200টা, আর এখানে আমরা করব 300টা ব্যাকলিংক। এখানে আমরা দিয়ে দিলাম 300টা, আমরা ব্যাকলিংক করব 300টা। এবার আমরা ডেলিভারি টাইম লিখবো। তো বেসিকের জন্য আমরা এখানে দিব 3 দিন, স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিব
5 দিন, আর প্রিমিয়ামের জন্য আমরা এখানে দেব 7 দিন। আমরা 7 দিন দিলাম, 3 দিন 5 দিন 7 দিন। এই টাইমিংটা আপনারা আপনাদের মতো করে দেবেন, আপনারা যতদিন সময় নিয়ে আপনারা করতে পারবেন এতদিন সময় নিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে এই জায়গাটা আপনাদের কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে চলে আসবে প্রাইজিং এ। 100টা বুকমার্ক আমি করব $10, আর 200টা বুকমার্ক আমি করব এখানে $20, এবং 300টা বুকমার্ক আমি করব এখানে $30। $10, $20, $30 আমি যেভাবে দিচ্ছি এটা হচ্ছে একদম লো প্রাইস, আপনারা এভাবে প্রাইজিংটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপর আমরা এখান থেকে যাই, আমাদের এক্সট্রা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা টিকমার্ক তুলে দেই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো টিকমার্ক আমরা তুলে দেই। তুলে দিয়ে আমরা সরাসরি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করি। এরপরে আমাদের সামনে আসলো কি, আমাদের গিগের ডেসক্রিপশন। আমাদের গিগের ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা আমি নিজে বাংলায় লিখে আপনাকে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন এবং যাতে আপনারা কখনোই কোনো জায়গা থেকে কপি করতে না পারেন। যেগুলো আমি বাংলায় লিখে দেখাবো এগুলো আপনারা কখনোই কপি করতে পারবেন না। তো আমরা এখানে লিখে দিলাম প্রথমে, ওয়েলকাম টু মাই সোশ্যাল বুকমার্কিং গিগ। ওকে, আমরা এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই সোশ্যাল বুকমার্কিং গিগ। তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দেই, ইটালিয়ান করে দেই, তারপর এটাকে মার্ক করে দিই, ব্যাস। তারপর আমরা একটু নিচে যাই, আমি এখান থেকে সিলেক্ট করি গুগল ট্রান্সলেট। তোমরা মনে রাখবেন আমি যে জায়গায় বাংলা লিখে দেখাচ্ছি এই জায়গায় কখনোই আপনারা কপি করতে পারবেন না। ওকে, আমি এখানে লিখি আমার গিগে আসার জন্য আপনাকে স্বাগতম, ব্যাস। তারপর আমি এখানে লিখে শুরু করি, উচ্চমানের সামাজিক বুকমার্কগুলি বা আপনি এখানে নরমালি ভাবে যদি লিখতে চান এভাবে লিখতে পারেন। আমি আরো সহজ করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং সোশ্যাল বুকমার্কিং বা এখানে সোশ্যাল বুকমার্কিং না দিয়ে আপনি দিতে পারেন এবং ব্যাকলিংক এক্সপার্ট এবং এসইও ব্যাকলিংক এক্সপার্ট। ঠিক আছে, আমি কিন্তু এখন সহজ ভাষায় আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি এখানে লিখলাম আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এসইও ব্যাকলিংক এক্সপার্ট। ওকে, আপনি যেহেতু আমার এই গিগে আসছেন, আপনি যেহেতু আমার এই গিগে আসছেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক করাতে চাচ্ছেন। এখানে আমরা তাকে বুঝালাম আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এসইও ব্যাকলিংক এক্সপার্ট। আপনি যেহেতু আমার এই গিগে আসছেন সেই ক্ষেত্রে আমি মনে করি হবে এখানে আমি মনে করি আপনার একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক করাতে চাচ্ছেন। ওকে, তারপর আমি লিখতে পারি আমি আপনার জন্য উচ্চমানের ব্যাকলিংক
তৈরি করে দেব যার ফলে আপনার ওয়েবসাইটটি খুব সহজে গুগলের প্রথম পৃষ্ঠায় আসতে সক্ষম হবে। আমার কাছে প্রচুর পরিমাণ উচ্চতর ব্যাকলিংক সাইট রয়েছে ঠিক আছে। তারপর এখানে দেবেন প্রতিটা মানুষ চায় তার ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসতে ঠিক আছে। ওকে, আমি আপনাকে তারপরে আমি দিতে পারি নিয়ে আসতে। ওকে, আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে নিয়ে আসতে চান তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। ব্যাস, এই একটু আমরা লিখলাম। তো দেখুন আমাদেরটা কি হলো। আমার গিগে আসার জন্য আপনাকে স্বাগতম। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং এসইও ব্যাকলিংক এক্সপার্ট। আপনি যেহেতু আমার এই গিগে আসছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক করতে চাচ্ছেন। আমি আপনার জন্য উচ্চমানের ব্যাকলিংক তৈরি করে দেব, যার ফলে আপনার ওয়েবসাইটটি খুব সহজে গুগলের প্রথম পৃষ্ঠায় আসতে সক্ষম হবে। আমার কাছে প্রচুর পরিমাণ উচ্চতর ব্যাকলিংক সাইট রয়েছে। প্রতিটা মানুষ চায় তার ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসতে। আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে নিয়ে আসতে চান, তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। তো দেখুন এখানে আমাদেরটা ইংলিশ হয়ে গেল। ওয়েলকাম টু মাই গিগ। I am a professional digital marketer and SEO backlink expert. Since you are coming to this gig to main, I think you have a professional quality website and you want to backlink your website. I'll create a high quality backlink for you so that your website can easily come to the first page of Google. I have a lot of high quality backlink site. Everyone want to bring their website to the first page of Google. If you want to bring your website to Google search result, then I will say you are in the right place. এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের গিগে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর উপরের লেখা যেটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দেই, তারপর ইটালিয়ান, তারপর একটা কালারিং করে দেই। ব্যাস, এরপরে আমি যেগুলো লিখবো এগুলো আপনারা আমার মতো করে হুবহু কপি করতে পারবেন। তবে আমি যেগুলো বাংলায় লিখেছি এগুলো কখনোই কপি করা যাবে না। আমি বারবার বলে দিচ্ছি, এগুলো কখনোই কপি করা যাবে না। ওকে, তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াট ডু ইউ গেট ফ্রম মাই সার্ভিস। ওকে, মাই সার্ভিস। দেখুন আমরা এখানে দিব, এটাকে আমরা একটু বোল্ড করে দিই,
তারপর ইটালিয়ান, তারপর কালারিং করে দিই। ওকে, তারপর আমরা প্রথমে আমরা লিখবো, আমরা এখানে বোল্ডারিংটা নিয়ে নিই, আমরা এখানে দিব 100% ম্যানুয়াল সার্ভিস, তারপর আমরা এখানে দিতে পারি হোয়াইট হ্যাট এসইও, বা হোয়াইট হ্যাট এসইও দিতে পারেন, বা হোয়াইট হ্যাট মেথড দিতে পারেন, হোয়াইট হ্যাট মেথড। তারপর এখানে দিতে পারেন হাই অথরিটি সাইট ব্যাকলিংকস, হাই অথরিটি সাইট ব্যাকলিংকস, তারপর আপনি এখানে দিতে পারেন ডু ফলো এন্ড নো ফলো লিংক দিতে পারেন, এখানে ডু ফলো এন্ড নো ফলো লিংক। তারপর আপনি এখানে দিতে পারেন অন টাইম ডেলিভারি, তারপর এখানে দিতে পারেন প্রোভাইড এক্সেল রিপোর্ট এন্ড ডিটেলস, আমরা এক্সেল শিটে যে রিপোর্টগুলো দিব এগুলো উল্লেখ করে দিতে পারেন, প্রোভাইড এক্সেল শিট report with details, তারপর আপনি এখানে দিতে পারেন অল টাইম কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এতটুকু আমাদের যথেষ্ট। এরপর আপনি এখানে দিতে পারেন মনে করুন হোয়াট আই নিড ফ্রম, আপনার কাজের জন্য কি কি লাগতে পারে এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন, এইসব কাজের জন্য আপনার কি কি লাগতে পারে এখানেও দিয়ে দিবেন, আবার ভিতরেও দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ফ্রম ক্লায়েন্টস, ওকে। এখানে আমরা দিয়ে দিলাম 1 নম্বরে আমরা কি আমাদের এই কাজের জন্য কি কি লাগতে পারে, ওয়েবসাইট ইউআরএল, তারপরে আমাদের লাগতে পারে কিওয়ার্ডস এন্ড টাইটেল, অথবা টাইটেল, তারপরে বাইরে আমাদের দিতে পারে ডেসক্রিপশন, ব্যাস। তারপর এখানে আপনি বাইরকে আরো কিছু লিখে দিতে পারেন, মনে করুন এখানে আপনি আরো কিছু লিখে দিতে পারেন, আমি লিখে দিচ্ছি এখানে ইফ ইউ, দাঁড়ান একটু নিচে নামিয়ে দিই, if you have any question, এখানে আপনি দিতে পারেন if you have any question, if you have any question about my service, then feel free to contact me before, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে লিখে দিতে পারেন, before
বিফোর দিতে পারেন এখানে বিফোর ক্লিকিং the order button এখানে দিতে পারেন I will contact you as soon as possible yes একটুকুই তারপর এখানে আপনি দিয়ে দেন থ্যাংক ইউ yes তো এখানে হোয়াট আই নিড ফ্রম ক্লায়েন্টস এটাকে আমরা বোল্ড করে দেই ইটালিক করে দিই কালারিং করে দিই তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দেই ব্যাস এই আমাদের কাজ শেষ তো দেখুন জাস্ট আপনারা আমার বাকি সবগুলো কপি করতে পারবেন শুধু এই লাইনটা কখনোই কপি করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সোশ্যাল বুকমার্কের জন্য ডেসক্রিপশনটা সাজাবেন অনেক সহজ আছে ওকে তারপর আমরা এখান থেকে যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করব তো আমাদের এখানে বলতেছে যে ওয়েবসাইটটা বেশি ইউজ হয়ে গেছে আমাদের ঠিক আছে তো আমরা এখানে ওয়েবসাইটটা একটু করে দিই ওয়েবসাইটটা একটু বেশি হয়ে গেছে আমরা ওয়েবসাইটটাকে একটু করে দিই ফাঁকা করে দিই ওয়েবসাইটটা কোথায় আছে ওয়েবসাইট এখানে আছে ওয়েবসাইট এটাকে একটু ফাঁকা করে দেই ওয়েবসাইট professional backlink expert in the right place professional website ঠিক আছে আবার আমরা এটাকে কপি দিয়ে আবার ডিলিট করি আমরা সেভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ডেসক্রিপশনটা এই জায়গায় পেস্ট করে দিই তারপর এগুলোকে আমরা ঠিক করে দিই ঠিক আগের মতো যেভাবে দিয়েছিলাম ওইভাবে আমরা এটাকে ঠিক করে দিই এগুলোকে আমরা মার্ক করে দেই বেশ আমাদের কাজ শেষ এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করি সেভ এন্ড কন্টিনিউ এরপরে আমাদের সামনে আসলো গিগ আমাদের এই যে গিগ রিকোয়ারমেন্ট আমাদের কাজের জন্য আমাদের বাইরে আমাদের কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে ঠিক একই রকম আমরা ডেসক্রিপশনে যেভাবে লিখেছিলাম এক নম্বরে আমাদের লাগবে কি ওয়েবসাইট ইউআরএল দুই নম্বরে আমাদের লাগবে কি কিওয়ার্ড তারপর কিওয়ার্ড অথবা টাইটেল তারপর আমাদের 3 নম্বরে লাগবে ডেসক্রিপশন ব্যাস আমাদের কাজ শেষ আমাদের কোনো কিছু লাগবে না তারপর এটাকে আমরা কি করি ফ্রি টেক্সটে গিয়ে আমরা এটাকে অ্যাটাচমেন্ট করে দেই তারপর অ্যাড অপশনে ক্লিক করি তারপর সেভ এন্ড কন্টিনিউ এরপর আমাদের সামনে আসলো বিল্ড ইওর গিগ গ্যালারি আমাদের গিগের পিকচার অ্যাড করতে হবে এখানে গিগ ফটোর মধ্যে একটি এফেক্টিভ একটি ব্যানার অ্যাড করবেন যে ব্যানার দেখে যেন বায়ার আপনাকে সরাসরি হায়ার করে আপনাদের বলার কোনো কিছু নেই আমি বারবারও বলি আপনারা আপনাদের গিগের টাইটেল এবং গিগের ব্যানারের প্রতি সময় দিবেন বেশি কারণ আপনার টাইটেল এবং ব্যানারের প্রতি বায়ার আকর্ষণ হয়ে কিন্তু আপনার ডেসক্রিপশন পড়ে দেখবে সর্বপ্রথম দেখবে আপনার টাইটেল এবং দেখবে আপনার ব্যানার তারপর সে আপনার গিগে ক্লিক করে সে আপনার কি দেখবে ডেসক্রিপশন দেখবে সে কিন্তু আপনারা সর্বপ্রাধান্য দেবেন টাইটেল এবং ব্যানারকে বেশি প্রাধান্য দেবেন ওকে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে তো তার জন্য আমরা এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করি আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভার মাধ্যমে আমরা ক্যানভার মাধ্যমে এডিট করব যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপ দিয়ে তৈরি করতে পারবেন ওকে তারপর আমরা এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করলাম তারপর আমাদের এখানে ওয়াইড এবং হাইট আমরা ওয়াইড দিয়ে দিচ্ছি 550 এবং হাইট দিয়ে দিচ্ছি 370 তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর আমাদের গিগের ব্যানারটা আমাদের সামনে চলে আসবে সর্বপ্রথম আমরা কি লিখবো এখানে আমরা যে কাজটা করব
আমরা কি ধরনের কাজ করব সেই জিনিসটা আমরা এখানে লিখবো। তো আমরা এখানে মনে করুন আমরা এখানে লিখবো, আমরা সরাসরি টেক্সট অপশনে ক্লিক করি, টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড এ হেডিং এ ক্লিক করি। আমরা এখানে লিখে দেই সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। তো এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, এই ফন্টটা নিয়ে আসি। ওকে, তো এটাকে আমরা সুন্দর করে এইদিকে সাজিয়ে বসাই এখানে, বা আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলস নিয়ে আসি, এলিমেন্টস নিয়ে আসি, এলিমেন্টস এর মাধ্যমে আমরা এখান থেকে গার্ডস নিয়ে আসি, আমরা গার্ডস এর মাধ্যমে এখানে বসাতে পারবো। এখান থেকে গার্ডস, এই হচ্ছে আমাদের গার্ডস, আমরা গার্ডসটাকে এখানে সুন্দর করে বসাই, এই বসালাম। তারপর এখান থেকে গার্ডস এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, আমরা গার্ডস এর কালারটা মনে করি এখান থেকে লাল কালার করে দিলাম। তারপর এটাকে আমরা এখানে বসাই, বসিয়ে এটাকে আমরা একটা সাদা কালার করে দিলাম, ব্যাস। ঠিক আছে, তো আমরা এটাকে একটু বড় করে দেই, ব্যাস। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে লিখবো, আমরা ঠিক এই গার্ডসটাকে আমরা কি করি, কপি করে একটু নিচে নামাই। আমরা আমরা এই জায়গায় লিখবো আমরা কি কি কাজ করব, আমরা এই জায়গায় আমরা লিখবো আমরা কি কি কাজ করব। একটু ছোট করে দেই, এদিক দিয়ে একটু ছোট করে দেই, বেশ। আমরা এই জায়গায় লিখবো আমরা কি কি কাজ করব। তো আমরা সর্বপ্রথম লিখতে পারি 100% ম্যানুয়াল পোস্টিংটা লিখতে পারি। আমরা টেক্সটে ক্লিক করি, টেক্সটে এর হেডিং 100% ম্যানুয়াল পোস্টিং। ওকে, তারপর আমরা এই গার্ডসের করি, ফন্ট সাইজটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। মনে করি এখান থেকে আমরা ফন্ট সাইজটা নিতে পারি, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, এটা আমরা নিলাম সর্বপ্রথম। তো আমরা ফন্ট সাইজটাকেও ফন্টটাকেও চেঞ্জ করে দিই, এই ফন্টটা নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা এই জায়গা মতো বসিয়ে দিই, এটাকে আমরা একটু বড় করে দিই, তারপর এটাকে একটু সাইজ মতো বসাই। ঠিক আছে, তারপর আমরা এই গাছটাকে কপি করে পেস্ট করি, আমরা এই জায়গায় নিয়ে আসি। ওকে, তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, এখান থেকে মনে করি এখানে আমরা কালো কালার দিতে পারি, আমরা কালো কালার দিতে পারি। তো আমরা এখানে দিতে পারি মনে করুন পার্মানেন্ট ব্যাকলিং, আমরা যেগুলো ব্যাকলিং দিব এগুলো হচ্ছে পার্মানেন্ট, আমরা এখানে দিতে পারি পার্মানেন্ট ব্যাকলিং, লিখলাম। তারপর এই ফন্টটাকে আমরা চেঞ্জ করি, তারপর ফন্ট কালারকে আমরা চেঞ্জ করি, এখান থেকে আমরা হলুদ কালার দিয়ে দিই, আমরা এখান থেকে হলুদ কালার দিয়ে দিই, এটাকে উপরে তুলি, এখানে আমরা সাইজ মতো বসাই, এটাকে একটু উপরে তুলে দিই। মানে আপনারা সুন্দর করে তৈরি করবেন, আমি কিন্তু নর্মালি আপনাকে দেখাচ্ছি, বাট আপনারা একটু সময় নিয়ে অনেক সুন্দর করে তৈরি করবেন। ঠিক আছে, ওকে। তারপর এখানে কপি করি, আবার কপি করে পেস্ট করি, এখানে আমরা বসাই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে মনে করুন এখান থেকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিচ্ছি, বা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, এখান থেকে মনে করুন আমরা এই ব্যাকগ্রাউন্ড নেই, এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, আমরা এখানে লিখে দিই 100% হোয়াইট হ্যাট এসইও, ঠিক আছে। তারপর এই ফন্টটাকে আমরা চেঞ্জ করলাম, তারপরে এদিকে আমরা বসিয়ে দিই, এটাকে আমরা সাইড মতো বসাই, তারপরে এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, তারপরে এটাকে আমরা মাঝামাঝি করে দিই। মানে সময় নিয়ে আপনার তৈরি করবেন, আমার মতো করে তাড়াহুড়া করে তৈরি করার চেষ্টা করবেন না। ঠিক আছে, তারপর এটাকে আমরা আবার কপি দিই, কপিতে একটু নিচে নামাই, আমরা একটু নিচে নামাই, আমরা এখানে লিখে দিই, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা করে দিলাম এই কালারটা, আমরা রাখলাম। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই, আমরা এখানে লিখে দিতে পারি মনে করুন যে অন টাইম ডেলিভারি, আমরা এখানে লিখে দিতে পারি অন টাইম ডেলিভারি, আমরা এখানে লিখে দিই অন টাইম ডেলিভারি। এখানে আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা সুন্দর করে দিবেন, অনেকগুলো গিগ দেখে বাছাই করে আপনারা দিবেন। ফন্টটা কমাই,
চেঞ্জ করে দিই, তারপর এটাকে আমরা বোল্ড করে দিই। আমরা এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম, তারপর এটাকে সাইজ মতো আমরা বসাই। আমি কিন্তু তাড়াহুড়া করে তৈরি করতেছি, আপনারা সময় নিয়ে অনেক সুন্দর করে এফেক্টিভ ব্যানার তৈরি করবেন। ওকে, তো তারপর আমরা উপরের যে হেডলাইনটা আছে বা মানে গার্ডস আছে, এই গার্ডস থেকে আমরা কপি দিই, কপি দিয়ে আমরা নিচে নামাই, এইদিকে আমরা নিয়ে আসি। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দেই, ব্যাস। তো আমরা এখানে লিখে দিই, মনে করুন যে হাই পিআর এন্ড ডিএস সাইট অনলি, এটা লিখে দিতে পারি। হাই পিআর and DA site only. এটাকে আমরা একটু নিচে নামাই, তারপর ফন্টটাকে চেঞ্জ করে দিই। ওকে, চেঞ্জ করলাম, তারপর এটাকে আমরা একটু বড় করে দিই। আমি জাস্ট নরমালি ভাবে তৈরি করে দিলাম, আপনারা খুব সুন্দর করে তৈরি করার চেষ্টা করুন, কারণ আমি আগেই বলেছি যে একটা গিগে কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম ভূমিকা পালন করে আপনার গিগের ব্যানার। ঠিক আছে, করলাম। তারপর এগুলাতে আমরা কি করি, একটু এলিমেন্টস দিয়ে দিই, এগুলার ভিতরে ইয়েগুলা দিয়ে দিই, শ্যাডো দিয়ে দিই। তো আমরা সোশ্যাল বুকমার্কিং সাবমিশনটা সিলেক্ট করলাম, তারপর এফেক্টে ক্লিক করলাম, এখান থেকে লিফে ক্লিক করলাম, তারপর 100% ম্যানুয়াল পোস্টিং ক্লিক করলাম, লিফে ক্লিক করলাম, তারপর 100% হাই রেট এসইওতে ক্লিক করলাম, লিফে ক্লিক করলাম, অন টাইম ডেলিভারি ক্লিক করলাম, লিফে ক্লিক করলাম, তারপর হাই পিআর সাইডে ক্লিক করলাম, লিফে ক্লিক করলাম। তো দেখুন আমাদের ব্যানারটা যদিও নরমাল ভাবে আমরা তৈরি করেছি, বাট দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে জায়গাগুলো যে আমরা রাখলাম, এই জায়গাগুলোতে আমরা এই যে বুকমার্কিং এর কিছু চিত্র আছে, এই চিত্রগুলো এখানে আমরা এনে অ্যাড করব। বুকমার্কিং এর কিছু চিত্র বিশেষ আছে, ওই চিত্রগুলো এখানে আমরা অ্যাড করব। তো এই চিত্রগুলো কোথায় পাবো, এই চিত্রগুলো আমরা পাবো গুগলের মাধ্যমে। তো আমরা যদি এখানে যদি প্লাসে গিয়ে গুগল লিখে যদি সার্চ করি, আমরা যদি এখানে যদি গুগলে যাই, গুগল এখানে যদি সার্চ করি বুক ব্যাকলিংক পিএনজি লিখে ব্যাকলিংক ইমেজ পিএনজি লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে এখানে অসংখ্য আমরা পিএনজি ইয়েগুলো পেয়ে যাব। এখানে অসংখ্য আমরা কি পাচ্ছি, আমরা ইয়েগুলো পাচ্ছি। আমরা এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, দেখুন এই ইমেজটা আমরা নিয়ে আসি, ওপেন করলাম, ওপেন করে এটাকে আমরা সেভ করি, আরেকটা নিয়ে আসি আমরা এখানে নিয়ে আসি, মনে করুন এখানে আমরা নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি এখান থেকে, মনে করুন এটাকে আমরা নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি, এটা আমরা একটু দেখি সুন্দর কোনো ব্যানার পাই কিনা, আমরা একটু দেখি, এটা একটু দেখি, এটা একটু দেখি। ঠিক আছে, এটা আমরা নেই, আপনারা সুন্দর থেকে তৈরি করবেন, বাট আমি আপাতত আপনাকে নরমালি দেখাচ্ছি। ওকে, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করি, আপলোড থেকে আপলোড ইমেজ, তারপর আমরা ডিভাইস, তারপর আমরা এই দুইটাকে নিয়ে আসি, ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এই দুইটাকে আমরা নিয়ে আসি, একটা আনতেছি আপলোড মিডিয়া, তারপর আবার ডিভাইস, তারপর এখান থেকে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করি, আমরা দুইটা সিলেক্ট করলাম, আমরা প্রথমটাকে নিয়ে আসি, এখানে আমরা সেট করি, এখানে আমরা সেট করে দিই, সেট করলাম, এরপর এটাকে আমরা নিয়ে আসি, এই জায়গায় ক্লিক করি, উপরে আমরা নিয়ে আসি, সিলেক্ট করে এটাকে ছোট করে দিই, এই জায়গায় আমরা দিয়ে দিই, এটাকে একটু উপরে তুলে দিই, ব্যাস। দেখুন এভাবে আপনারা ব্যানার তৈরি করবেন। ঠিক আছে, তারপর আমরা এটাকে ডাউনলোড করি, তারপর আবার ডাউনলোড, তারপর এখান থেকে আমরা সেভ করে দিই, আমাদের ব্যানারটা সেভ হয়ে গেল, অলরেডি আমাদের ব্যানার রেডি। আমরা একটু ব্যানারটা ওপেন করে দেখি আসলে আমাদের ব্যানারটা কিরকম দেখাচ্ছে। আমাদের ব্যানারটা ওপেন হচ্ছে, আমরা এই যে দেখুন আমাদের ব্যানারটা নরমালি যদি তৈরি করি তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা সুন্দর করে এফেক্টিভ একটা ব্যানার তৈরি করবেন, যাতে বাইরের মানে চোখটা মানে একদম ইয়ে হয়ে যায়, মগ্ন হয়ে যায় আপনার এই ব্যানারটা দেখে। ওকে, তো আমরা ফাইবারে চলে যাই, আমরা আপাতত ফাইবারে চলে যাই, আমাদের এখানে কাজ শেষ, আমরা ফাইবারে চলে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা গিগ ফটোর মধ্যে আমরা এখানে ক্লিক করব, ব্রাউজার অপশনে আমরা ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পর শো অল ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই আমাদের ব্যানারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। তো দেখুন আমি এমন সিস্টেমে ব্যানারটা তৈরি করলাম, আমাদের ব্যানারটা কিন্তু একদম একদম
লো পিক্সেলে আছে, মানে একদম জুম আউটে আছে, তারপরে কিন্তু আমাদের এই লেখাগুলা আপনারা হয়তো স্পষ্টভাবে পড়তে পারতেছেন, লেখাগুলো স্পষ্টভাবে পড়া যাচ্ছে। তো এইভাবে যেভাবে স্পষ্টভাবে পড়া যায় এইভাবে আপনারা ব্যানার তৈরি করবেন এবং সুন্দর করে ব্যানার তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একটু নিচে যান, যাওয়ার পর এখান থেকে ক্লিক দেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে দেখুন এসইও স্কিল অ্যাসাইনমেন্ট টাস্ক। তো আপনাকে এই গিগটা পাবলিশ করতে হলে আপনাকে এসইও স্কিল অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই, আমরা একটু ওভারভিউতে যাই, গিয়ে আমরা কি করি এখান থেকে আমরা এসইওটা সিলেক্ট না করে ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ট্রাফিকটা সিলেক্ট করে দিই, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ট্রাফিকটা সিলেক্ট করে দিই, ব্যাস তারপর সেভ করে দিই। এসইও তে যা কাজ হয় ওয়েব ট্রাফিকে ঠিক একইভাবে সেম কাজ হয়। আমরা আবার সেভ দিই, সামনের দিকে এগিয়ে যাই, আমরা আবার সেভ দিই, কন্টিনিউ, আবার সেভ দিলাম, তারপর আবার কন্টিনিউ সেভ দিলাম। এখন ধরুন আমাদের গিগটা পাবলিশ করার মতো অনুমতি দেবে, দেখুন অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইওর গিগ এন্ড গেট সাম বায়ার্স রুলিং ইন, তারপর পাবলিশ গিগ। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন অতি সহজে আমরা সংক্ষেপে একটা বায়ার গিগ তৈরি করে ফেললাম। তো দেখুন আমরা যদি এটাকে যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে আমাদের গিগটা এরকম দেখাবে, আমাদের গিগটা এরকম দেখাবে। দ্যাটস একদম সিম্পল, আশা করি আপনারা পারবেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই একটু আনমিউট হন, একটু সবাই আনমিউট হন। সবাই কি পারবেন ব্যাকলিংকের জন্য গিগ তৈরি করতে? জি স্যার। জি স্যার পারবো। সহজ না কঠিন? স্যার সহজ ছিল। ব্যানার তৈরি করতে পারবেন আমার মতো করে? জি স্যার। ওকে ওকে। এই আজকের ক্লাস নিয়ে কার কি কোনো কোয়েশ্চন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ড অফ করে দিচ্ছি।